फ्रेंड्स त्रिकोणमिति कोषे देखी 20 चलছিল আমাদের 9 প্রশ্ন আসছে 9 প্রশ্ন দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ প্রশ্নটা একটু ছবির মাধ্যমে বলে দিই মনে করো এটা বৃত্ত এর অসমান দৈর্ঘ্যের দুটো চাপ সমান নয় এমন চাপ তাহলে মনে করো একটা চাপ এইখান থেকে এতটা এই একটা চাপ আরেকটা মনে করো এইখান থেকে এইটুকু মনে করো এই চাপ আর এই হলো তোমার গিয়ে কেন্দ্র তাহলে একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ একটা এটা কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার মানে এটাকে তুমি এর সঙ্গে মেশাও এর সঙ্গে মেশাও আর একেও তুমি এর সঙ্গে মেশাও এর সঙ্গে মেশাও দেখো কেন্দ্রে দুটো কোণ ধারণ করছে একটা কোণ এটা আর একটা কোণ এটা এই যে কোণ দুটো তাদের অনুপাত বলেছে 5:2 তার মানে যদি মনে করো এটার থেকে এটা বড় হয় তাহলে 5:2 এইটা মনে করো 5 আর এই কোণটা মনে করো 2 সাপোজ এটা 5 এটা 2 তাহলে ভাষার প্রথম লাইনে বুঝতে পারলে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ অসমান দৈর্ঘ্য এটা মনে করো এত এটা মনে করো এত চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাহলে এ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে আর এ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এই থিটাটা আর এই থিটাটা এই দুটো কোণ এদের অনুপাত হবে 5:2 এবার প্রশ্ন বলছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি দ্বিতীয় কোণ যেটা 5:2 তার মানে এইটা হলো 30 ডিগ্রি আমি ধরেছি এটা 5 এটা 2 অনুপাতটা তাহলে দ্বিতীয়টা বলেছে তার মানে এটা হলো 30 ডিগ্রি তাহলে প্রথম কোণটা এইটা হচ্ছে প্রশ্ন এইটা তোমার কত ডিগ্রি হবে আর বৃত্তীয় মান মানে কত রেডিয়ান হবে এটা হচ্ছে প্রশ্ন শুরু করছি তাহলে অনুপাতকে তুমি আলাদা করতে গেলে কি করতে হয় ধ্রুবক গুণ করতে হয় কোনো কিছু ধ্রুবক তাহলে আমি শুরুটা এইভাবে করছি কোন দুটির অনুপাত কোন দুটির অনুপাত অনুপাতটাকে আলাদা করে দাও এত প্রথম কোণ 5x দ্বিতীয় কোণ 2x আর একক তো তোমাকে দিতে হবে এবারে যেহেতু 5:2 আছে তুমি একে ষষ্ঠিকও বলতে পারো তুমি বৃত্তীয় মানের বলতে পারো কারণ অনুপাত কিসে দেওয়া আছে এটা তোমার অ্যাজ ইউ উইশ তুমি যেটা কিছু বলতে পারো কিন্তু আমার যেটা সুবিধা আমি সেটা নেব আমার এখানে মানটা কার দেওয়া আছে দেখো ষষ্ঠিক মানটা ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমি এটাকে ষষ্ঠিক মান বলবো তাহলে আমি এটা ডিগ্রি দিতে পারবো তাহলে আমি এটা কি করব 5x ডিগ্রি আর দ্বিতীয় কোণটা 2x ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে আমি এককটাকে ডিগ্রি দিয়ে দিলাম এরপর শর্তানুসারে কি দাঁড়াচ্ছে দেখো দ্বিতীয় কোণটার মান বলেছে 30 তাহলে দ্বিতীয়টা কত 2x তাহলে এত প্রশ্নানুসারে দ্বিতীয় কোণটা 2x বটে আর দ্বিতীয় কোণটার মান কত বলেছে 30 ডিগ্রি তার মানে 2x সমান 30 ডিগ্রি অতএব x সমান 30/2 15 ডিগ্রি x এর মান কত হবে হলো 15 ডিগ্রি এবারে x এর মান তুমি যদি পেয়ে গেছো ধ্রুবকটা পেয়ে গেছো তোমাকে কি বলেছে দ্বিতীয় কোণটার প্রথম কোণটার ষষ্ঠিক বৃত্তীয় মান তাহলে বাস ছেড়ে দাও প্রথমে চলে এসো অতএব প্রথম কোণের ষষ্ঠিকটা আগে প্রথম কোণের ষষ্ঠিক মান কত পড়ে 5x প্রথম কোণটা কত 5x
তাহলে এটা 5x বসাবো, 5 ইন্টু x এর মান কত 15, 5 পরে 75 ডিগ্রি, প্রথম কোণের ষষ্ঠিক মান 75 ডিগ্রি, আর প্রথম কোণের বৃত্তীয় মান আসছে, বৃত্তীয় মান কি করবে, ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলে বৃত্তীয় মান হয়ে যায়। তাহলে 75 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিচ্ছি, বৃত্তীয় মান পেয়ে যাবে। কাটাকাটি যতটা যাচ্ছে, 5 15 75, 5 3 15, 5 6 30, 3 দ্বারা আরেকবার, 3 5 15, 3 12 36, 5 বাই 12 পাই রেডিয়ান। বাস, বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান দুটোই বেরিয়ে গেল। চেক করে নাও। আসছি আমরা 10 প্রশ্নে। 10 প্রশ্ন, একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে, এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে একটা রশ্মি মনে করো ঘুরছে, তো একটা ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে বলছে। তো মনে করো যদি রশ্মিটা এইখান থেকে এতটা ঘুরে সাপোজ, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, এই রশ্মির কেন্দ্র তুমি নিবে, যে টার্নিং এ ঘুরছে তার কেন্দ্র নাও, কেন্দ্র থেকে এইভাবে তুমি যোগ করে দাও ব্যাসার্ধের মতো, তাহলে তুমি দেখতে পাবে কত ডিগ্রি, দ্যাট মিন্স থিটা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমরা কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে আর তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই বিষয়টা আমি পরপর আসছি। প্রথমত এইটুকুটাকে আগে ক্লিয়ার করো, তারপর আমি কতবার কোন দিকে, মাইনাসটা কেন আছে ইত্যাদি আমি সবকিছু তোমাদের পরপর আসছি। প্রথম কাজ, -5/5/12 পাই, এইটাকে তুমি আগে ক্লিয়ার করো। তো রশ্মি দ্বারা উৎপন্ন কোণ -5/1/12 পাই, পূর্ণ ভাগ -5 12 60 আর 1 61 বাই 12, দেখে না মাইনাস মাইনাসে রইল, 5 12 60 আর 1 61, 61 বাই 12, আর পাই ভেঙে দাও, পাই দ্যাট মিন্স 180, পায়ের মান তো 180 হয়, কাটাকাটি করে নিচ্ছি, 5 3 দ্বারা, 3 6 18, 3 4 12, 4 15 60, অতএব -61 ইন্টু 15, -61 ইন্টু 15, একটু গুণ করে নিচ্ছি, 61 আর 15, 5 1 5, 5 6 30, 1 1 1, 6 1 6, 5 1 9, 915, -915 ডিগ্রি, -915 ডিগ্রি। পাইকে যখন তুমি ভেঙে দিলে 180 করে দিলে, তখন ওটা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে চলে এলো 915 ডিগ্রি। তাহলে প্রথম কাজ তুমি কি করছো, যে কোনো রশ্মি ঘুরুক না কেন, তুমি যদি বৃত্তীয় থাকে তুমি সেটাকে ডিগ্রি করে নাও প্রথমে, তাহলে আমি মাইনাস মাইনাস জায়গায় হলো বাকি ডিগ্রি করে নিলাম। আশা করি তোমাদের এটা অসুবিধা নয়। আসা যাক পরের স্টেপটা, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে। তো এটা বোঝার জন্য তুমি কোন দিকে আগে বোঝো, একটা ঘড়ি, ঘড়ির কাঁটা কেমন করে ঘোরে, ঘড়ির কাঁটা যদি তুমি দেখো তাহলে এইভাবে ঘোরে, জাস্ট 1 মিনিট, এই যে ঘড়ির কাঁটা দেখছো তোমরা, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে, এই দিকে ঘুরছে, যদিও এখন ঘুরছে না, বন্ধ হয়ে আছে, কিন্তু ঘড়ির কাঁটাতে এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে না। তাহলে যদি রশ্মিটা এইভাবে ঘুরছে ঘড়ির দিকে, তাহলে তুমি বলবে ঘড়ির কাঁটার দিকে, আর রশ্মিটা যদি এইভাবে ঘোরে
তাহলে কি বলবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে সেটা তুমি কি বলবে ভাষাটা, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবারে দেখা যাক দিক বিপরীত কি বোঝাচ্ছে। যেমন মনে করো এটা আমাদের ভূমি, যে কোনো কোণ অঙ্কন করলে 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, এই দিকে ওঠে, এটা বাড়তে থাকে এইদিকে। আর যদি আমি ভূমির নিচে নিয়ে যাই, এইভাবে এই দিকে যায়, তাহলে সেটাকে আমরা মাইনাস বলবো। তাহলে ভূমির ওপরের দিকে যদি ওঠে, এইদিকে যায়, এই দিকে যদি যায়, ভেবে দেখো, তাহলে এটা প্লাস। আর যদি উল্টো দিকে নামে, তাহলে আমরা এটাকে বলবো মাইনাস। এইবারে তুমি এখানে আরেকটা জিনিস ভেবে নাও, যদি প্লাসে মানটা হয়, ডিগ্রিটা প্লাস হয়, মনে করো এটা 60 ডিগ্রি বটে, প্লাস 60 ডিগ্রি, এটা প্লাস বটে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটা কোন দিকে যায়? ঘড়ির কাঁটা এই দিকে যায়। তাহলে যদি প্লাস হয়, তাহলে কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ ঘড়ির কাঁটা তো এমনি যাবে। যদি প্লাস হয়, তাহলে কোন দিকে বললাম আমি? প্লাস হলে এই দিকে যাবে। যে কোনো ডিগ্রি প্লাস মানে উপর দিকে ঘুরবে, আর মাইনাস মানে নিচে দিকে যাবে, মানে এই দিকে যাবে, এই দিকে আর কি। তাহলে যদি প্লাস বলতো, তাহলে তুমি কি লিখতে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ডিগ্রিটা যদি মাইনাস থাকে, তার মানে কোন দিকে যাচ্ছে ডিগ্রিটা? এই দিকে 915 ডিগ্রি হচ্ছে, মানে নিচে নামছে। আর নিচে নামা মানে কোন দিকে? ঘড়ির কাঁটা এমনি, তার মানে ঘড়ির কাঁটার দিকে। আশা করি বুঝতে পেরেছো কথাটা। তাহলে আমি আরেকবার বলে নিই শেষবারের মতো, যদি প্লাস হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরাবে, ভাষাটা আমরা বলবো। এই যে কথাটা বলেছে কোন দিকে, ওইটা। তাহলে প্লাস হলে লিখতাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর যদি মাইনাস থাকে তুমি কি লিখবে? ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, আশা করি এতটা হয়ে গেল যে কোন দিকে বোঝাচ্ছে। তাহলে মাইনাস থাকলেই কি হবে? ঘড়ির কাঁটার দিকে, আর প্লাস থাকলে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমি এই জায়গাটা মুছে নিচ্ছি। এতএব এটা হলো ঘড়ির কাঁটার দিকে, মাইনাস সাইন আছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে, মাইনাস বলে ঘড়ির কাঁটার দিকে। এরপর আসা যাক কতবার পূর্ণ আবর্তন করছে, আর তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কতবার পূর্ণ আবর্তন করছে? একবার পুরো সার্কুলেশন, একবার পুরো ঘুরতে কত ডিগ্রি হয় ভেবে দেখো। মনে করো তুমি এইখান থেকে শুরু করলে, এইখান থেকে শুরু করছো, একবার পূর্ণ আবর্তন যদি বোঝায়, তাহলে তুমি এতটা পর্যন্ত এলে, তার মানে একটা সার্কেল কমপ্লিট হলো। তাহলে পূর্ণ আবর্তন বলতে বোঝাবে একটা পুরো সার্কেল। আচ্ছা, একটা পুরো সার্কেল কত ডিগ্রি হয়? 360। একটা পুরো এই সার্কেলটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। কারণ তোমরা জানো এইটা লম্ব কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও লম্ব 90 ডিগ্রি, এটাও লম্ব 90 ডিগ্রি, এটাও লম্ব 90 ডিগ্রি, 4 9 36। তাহলে একটা পুরো সার্কুলেশন, একটা পুরো বৃত্ত 360 ডিগ্রি হয়। তাহলে সেই হিসাবে, তাহলে যদি পুরো বৃত্তটা 360 হয়, তাহলে 915 ডিগ্রিটা কপাক পুরো ঘুরবে। তুমি কি করে পাবে? 915কে 360 দ্বারা ভাগ করো, 36 দুগুণে 72, 336 বেশি হয়ে যাচ্ছে, 36 দুগুণে 72, 5 2 9 দিতে হাতলে 195 পড়ে গেল। তাহলে 360 915 ডিগ্রি যদি তুমি ঘুরো মনে করো, তাহলে আর 360-এ তুমি এক পাক ঘুরে গেলে, তাহলে 360-এ এক পাক ঘুরলে, আর 360 এক পাক ঘুরলে হয়ে গেল 720 ডিগ্রি, আর বাকি পড়ে গেলে 195। নিশ্চয় পুরো ঘুরতে পারবে না। তাহলে পূর্ণ আবর্তন ক পাক ঘুরলে? এইটা হচ্ছে পূর্ণ আবর্তন। তাহলে যত ডিগ্রি বলবে পূর্ণ আবর্তন তুমি 360 দ্বারা ভাগ করে দিবে, যেটা ভাগফল সেইটাই পূর্ণ আবর্তন। এইটা হচ্ছে পূর্ণ আবর্তন। আর এইটা হলো তোমার গিয়ে বাকি পড়ে রইল কত? কারণ দেখো 360 এক রাউন্ড গেল,
আরো 360 এক রাউন্ড গেল, 720 পেরিয়ে গেল, আর 195 ডিগ্রি পড়ে রইল, ওটা তার এক রাউন্ড হবে না 360 না হলে? তাহলে বলেছে কতবার পূর্ণ আবর্তন করবে? দুবার পূর্ণ আবর্তন করবে, এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তারপরেও আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ইটস ক্লিয়ার? এইবার আমরা শেষ তার ভাষা আমরা কি লিখবো এতটা করার পরে? এটা তোমার রাফের বিষয়। তাহলে এতে কোন দিকে কি বলবে? রশ্মিটি মাইনাস আছে ঘড়ির কাঁটার দিকে, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কবার পূর্ণ আবর্তন করবে? দুবার। দুবার পূর্ণ আবর্তন করবে, এবং আরো কত ডিগ্রি, তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখে না, আমার মনে হয় তোমাদের অসুবিধা কিছু রয়েছে না। এটা শুরু করছি আমরা 11 প্রশ্ন। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি, কোণ এবিসি সমান 45 ডিগ্রি। ছবির মাধ্যমে একটু বুঝে নেওয়া যাক। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে মনে করো এই হলো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি, এবিসি কোণ এবিসি, তাহলে এ বি সি মনে করো নামকরণ দিলাম এবিসি। তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত মানে ওরা মিশেছে যেখানে সেখানে, তাহলে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ এইটা এবিসি, এবিসি এবিসি এইটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45 ডিগ্রি। এইবার বলেছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি এর সমদ্বিখণ্ডক, সমান দুটো খণ্ড করে বেরোচ্ছে যে রাশিটা, যে লাইনটা, রেখাটা, তাহলে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি এর সমদ্বিখণ্ডক টানো, যেটা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এর সমদ্বিখণ্ডক অর্ধেক অর্ধেক করে দিচ্ছে, বলেইছে এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমাকে কি কি কোণের মান বার করতে বলেছে? কোণ এবিডি, এবিডি তার মানে এই কোণটা 1 নম্বর, কোণ বিএডি, বিএডি এই কোণটা 2 নম্বর, কোণ সিবিডি, সিবিডি এইটা 3 নম্বর, কোণ বিসিডি, বিসিডি এইটা 4 নম্বর। এই চারটা কোণের মান বার করতে বলেছে। তো আমি একবার প্রাথমিকভাবে বলে নিই কোণটা কত হচ্ছে। তুমি দেখো এটা যদি 45 হয় তাহলে এই দুটো কোণ তুমি পেয়ে যাবে ইজিলি, কারণ 45-এর যখনই তোমাকে বলেছে সমদ্বিখণ্ডক তার মানে এটা 45-এর অর্ধেক, 45-এর অর্ধেক। আর যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এই যদি একাই 45 তাহলে এর বাদবাকি দুটো 180 থেকে বিয়োগ করে দেবো, আর এই দুটো বাহু সমান, তাই দুটো কোণ সমান। আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, হয়তো একসঙ্গে বোঝালে অসুবিধা হবে। প্রথমত 45 ডিগ্রি বলেছে কোণ এবিসি, যেহেতু কোণ এবিসি সমান 45 ডিগ্রি এবং এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং সমদ্বিখণ্ডক বিডি, সমদ্বিখণ্ডক বিডি, সমদ্বিখণ্ডক মানে দুটো সমান খণ্ড করছে, তাহলে এতএব কোণ এবিডি সমান এবিডি কত হবে? এবিডি যা, আর এখান থেকে
আর সিবিডিও তা, দুটো একই, এটা যা এটাও তা, কারণ সমান্তরিকর্ণক বটে। তাহলে 45 ডিগ্রির অর্ধেক, এও 45-এর অর্ধেক, এও 45-এর অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ করে দিলে দুজনের সমান বটে। আর বলেছে বৃত্তীয় মান বার করতে, তাহলে ডিগ্রি হলে তো এটা হয়ে যেত এত ডিগ্রি, 45/2 ডিগ্রি, এও 45/2, এও 45/2, অর্ধেক অর্ধেক। কিন্তু যেহেতু বৃত্তীয় বলেছে, তাই তুমি এটাকে π/180 দ্বারা গুণ করে দাও, হয়ে গেল বৃত্তীয় মান। কাটাকাটি করে নিচ্ছি, 45 4 180, তাহলে π/4 × 8 রেডিয়ান। তাহলে দেখো এবিডির মান হয়ে গেল সিবিডির মানও হয়ে গেল, এই দুটো হয়ে গেছে। এইবারে বার করতে বলেছে আরো একটা, এটা আর এটা। তাহলে এবারে তোমরা লক্ষ্য করো বাকি কথা বলি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 হয়, এর মধ্যে একাই কত 45। তাহলে ত্রিভুজ এবিসি এর 3টা কোণের সমষ্টি, কোণ এটা প্লাস কোণ এটা প্লাস কোণ এটা লিখছি আমি। কোণ এবিসি, কোণ এবিসি প্লাস কোণ বিএসসি প্লাস কোণ বিসিএ সমান কত হবে? নিশ্চয় 180 হবে। আমি কি লিখলাম? এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা লিখলাম। কোণ এবিসি, এবিসি এটা, কোণ বিএসি, বিএসি এটা, আর কোণ বিসিএ, বিসিএ এটা, এই 3টা কোণ যোগ করলে 180। এর মধ্যে তুমি এটা জানো, এবিসির মান জানো 45, তাহলে এবিসির মান 45। বাকি দুটো ধরো লক্ষণ, এর মান বসিয়ে দিলাম 45 ডিগ্রি, ট্রান্সফার করে দাও। অতএব কোণ বিএসি প্লাস বিসিএ সমান 180 - 45, দেখে নাও, ট্রান্সফার করে দিলাম। 5 10 5 দিয়ে হাত উঠলে 5 6 7 8 3 দিতে 135 ডিগ্রি। তাহলে বিসিএ, বিএসি, বিএসি আর বিসিএ, বিসিএ এই কোণটা আর এই কোণটা মিলিয়ে তুমি 135 পাচ্ছ। এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 135 ডিগ্রি বেরিয়েছে। এর কোণটা কত হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়, এটাই নিয়ম। প্রশ্ন তোমাকে বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর সমান দুটো বাহু এইটা এবং এইটা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজেরই অন্তর্ভুক্ত কোণ বলেছে এবিসি, এবিসি, তাহলে সমান দুটো এটা হতে বাধ্য, কারণ এদের অন্তর্ভুক্ত এবিসি বলেই দিয়েছে তোমাকে 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় এই দুটো কোণও সমান হবে। তাহলে এত শেষ কাজে আসছে, আমরা এই দুটো কোণের মান বার করছি। দেখে নাও, উপর অংশটা মুছে নিচ্ছি। এতে বুঝতে না পারলে পজ করে দেখবে, তারপরে পাল্টাবে। অতএব যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, এবি সমান সিবি, এবি যা সিবি তা, অতএব কোণ বিসি, বিএসি সমান কোণ বিসিএ। দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হয়। অতএব দুটো মিলিয়ে যদি 135 হয়, এক একটা কত হবে তার অর্ধেক, অতএব দুটো সমান। অতএব কোণ বিএসি সমান কোণ বিসিএ, যাই বেরোবে একই বেরোবে। দুটা মিলিয়ে কত ছিল 135, তাহলে এক একটা কত হবে তার অর্ধেক, কারণ দুজনে তো সমান। বাস, এটা কি বলে ডিগ্রি, তোমাকে বলেছে বৃত্তীয় মান, π/180 গুণ করে দাও। অতএব কাটাকাটি করে নিচ্ছি, 5 2 10, 5 7 35, 5 3 15, 5 6 30, 3 9 27, 3 12 36, 3 3 9, 3 4 12, অতএব 3π/4 × 8
এইটা এইটা উত্তর। দেখে নাও। মুছে দেওয়ার আগে যদি প্রয়োজন মনে হয় পজ করে দেখে নেবে, তারপরেই এগোবে। তো আশা করি অসুবিধা নেই চ্যাপ্টারটা।